আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু। আশা করি যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আবারও আমরা নতুনভাবে গ্রাফিক ডিজাইনারদের জন্য নতুন করে একটা প্লেলিস্ট রাখার চেষ্টা করব, যেটা একেবারে সুন্দরভাবে গোছালো আকারে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আমরা আজকে ইলাস্ট্রেটর নিয়ে একটু কিছু ভিডিও রাখার চেষ্টা করব এবং ফটোশপটা নিয়ে বিষয়টা একটু হালকা পাতলা জানার চেষ্টা করব যে আসলে এই দুটোর ভিতরে পার্থক্যটা কি। দেখেন, ইতিমধ্যে আমরা কিন্তু ইলাস্ট্রেটরে আছি। তো ইলাস্ট্রেটরে ইতিমধ্যে আমরা একটা থাম্বনেল, ব্যানার বলতে পারেন, এটা হচ্ছে কভার ইমেজ, ইউটিউবের কভার ইমেজ, এবং সেটা আমরা কিন্তু এখানে রেখেছি। তো এইটা সাইজটা কত বাই কত সেই বিষয়টা আপনাকে জানতে হলে অবশ্যই একটু গুগলে গিয়ে সার্চ দিতে হবে। ইউটিউব কভার ফটো সাইজ লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন এরকম একটা সাইজ। এরা ইউটিউবের সাইজটাই দিবে। তো এই সাইজটা আপনাকে নিয়ে নিতে হবে। তবে ডিজাইন করার আগে অবশ্যই আপনাকে সাইজ হিসেবে, মানে সাইজের বিষয়ে আগে মনোনিবেশ করতে হবে যে আসলে আমি যে ডিজাইনটা করব এটা কত সাইজের উপরে ডিজাইনটা করব। হতে পারে ফেসবুক কভার ডিজাইন, হতে পারে ইউটিউব কভার ডিজাইন, হতে পারে পোস্টার ডিজাইন, হতে পারে ফ্ল্যাট ডিজাইন, হতে পারে লেবেল ডিজাইন, যে কোনো ডিজাইন হতে পারে। তবে ডিজাইন করার আগে অবশ্যই আপনাকে আগে সাইজটা মেনটেন করতে হবে। এক একটা ডিজাইনের সাইজ কিন্তু এক এক রকম। তো দেখেন, এখানে আমরা যে ডিজাইনটা করেছি সেটা হচ্ছে ইউটিউব কভার ইমেজ। তো কভার ইমেজে যে সাইজটা থাকে সেটা এখানে দিয়ে দিয়েছে 2560x1440। তো আপনারা কারোর কাছে কোনো প্রশ্ন করার আগে নিজেরাই জিজ্ঞাসা করে নেবেন গুগলকে যে আসলে এই বিষয়টা কি। তো আমরা এখান থেকে কিন্তু সাইজ পেয়ে গিয়েছি। তো ইলাস্ট্রেটর এসেও আমরা সাইজ বসিয়ে দিয়েছি। তারপরে ইলাস্ট্রেটরে যদি আপনারা আসেন, এখানেও আপনারা বেশ কিছু সাইজ এখানে আপনারা পাবেন। সেটা হচ্ছে নিউ ফর্ম টেমপ্লেটে যদি যান তাহলে এখানে আপনারা অনেক ধরনের সাইজ এখানে টের পাবেন। এখানে যদি আপনার ব্যানার অ্যাডস, অর্থাৎ ফেসবুক অথবা ইউটিউবে যে আমরা অ্যাডগুলো দেখতে পাই, যে অ্যাডগুলো আসে আর কি, সেই অ্যাডভার্টাইজের ব্যানারের সাইজটা কেমন হয় সেটা দেখেন এখানে দেওয়া আছে। আমি যদি ওপেন করি, দেখেন সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আমি যদি আপনাদেরকে আরো ক্লিয়ার করি, আচ্ছা, আমি প্রথম আলো সংবাদে গেলাম। তো এখানে আমি প্রথম আলো নিউজ পেপারে ঢোকার পরে জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এই সাইজগুলো কোথা থেকে এবং কিভাবে মেনটেন হবে, দেখেন এই যে উপরে একটা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছেন, এই যে উপরে যে অ্যাডভার্টাইজটা, এই অ্যাডভার্টাইজটা আগে থেকে ডিজাইন করে ওয়েবসাইটে দিতে হয়েছে। তো এইটা সাইজটা কত, দেখেন এখানে কিন্তু এই সাইজগুলো দেওয়া আছে। কোথায় কোনভাবে কি সাইজ আপনার লাগবে না লাগবে এখানে ইলাস্ট্রেটরে কিছু সুবিধা তারা দিয়ে রেখেছে। নিচেও একটা অ্যাডভার্টাইজ দিয়েছে যেটার সাইজ কিন্তু এখানে আছে। তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তো ভিডিও মোশন, মানে এটা তো ভিডিও চলতেছে, অ্যাডভার্টাইজটা তো ভিডিও। তো আপনার এই কাজটাও ইলাস্ট্রেটরে করা যায়, এই ভিডিও কাজটাও ইলাস্ট্রেটরে করা যায়। সেটা নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও রাখবো। এরপর আসা যাক আরও একটাই টেমপ্লেট। আচ্ছা, ইনভাইটেশন কার্ড এবং কার্ড, ঠিক আছে, এইটা আমরা একটু ঢুকি। এই যে এখানে আপনার বিয়ের কার্ড থেকে শুরু করে এনআইডি কার্ড এবং আপনার অফিস কার্ড সহ যে কোনো কার্ড রিলেটেড সাইজগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। তো আপনারা যখন বাইরের দেশে ক্লায়েন্টদের কাছে কাজ করবেন তখন মূলত আপনি তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনার তার ডিজাইনের সাইজটা কেমন হবে। ধরেন আমার এখানে একটা বোতল আছে, এই বোতলটা যে সাইজটা আছে, এই যে ডিজাইনটা, এই যে কভার ইমেজের যে ডিজাইনটা, এটা লেবেল ডিজাইন বলা হয়। তো এই ডিজাইনটাও কিন্তু একটা সাইজ আছে। তো আপনাকে আগে এই বোতলের সাইজটা জেনে নিতে হবে, নেওয়ার পরে দেন আপনার ডিজাইনটা করতে হবে। তো আপনি প্রথমত একটা বিষয় জানতে পারলেন যে যখন ডিজাইনটা করবেন তখন মূলত সাইজটা জেনে নিতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে আপনি যে ডিজাইনটি করবেন এই ডিজাইনটা কি প্রিন্ট হবে নাকি ওয়েবসাইটে যাবে, এই বিষয়টা আপনাকে ক্লায়েন্টের কাছ থেকে শুনে নিতে হবে। দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্ট আছে যারা মকআপ তৈরি করার জন্য ডিজাইন করে। অর্থাৎ এই যে বোতলটা আমার হাতে দেখলেন, যখন আমি এটার ইমেজ তৈরি করব, অর্থাৎ
একটা মকআপ তৈরি করব, সেম টু সেম এরকমই হবে 3D ইফেক্ট দিয়ে। মকআপটা যখন করতে হবে তখন কিন্তু এটা প্রিন্ট হবে না, এটা ওয়েবসাইটেই দেওয়া হবে, মানে স্যাম্পল দেখানো আর কি, যে প্রিন্টের পরে কিরকম হবে। তো যদি মোকআপ তৈরি করতে হয়, যে ক্লায়েন্ট বলে দেয় যে এটা আমার প্রিন্ট হবে না, জাস্ট আমি মোকআপ সাইজে দেব, সেটা কিন্তু বিষয়টা আলাদা হবে। তো পেপার নেওয়ার আগে ইলাস্ট্রেটরে যদি যাই, তাহলে এখানে পেপার নেওয়ার আগে দেখেন এখানে প্রোফাইলে ক্লিক করার পরে বেশ কিছু বিষয় সাজেস্ট করবে। সেটা হচ্ছে আপনি কি যে ডিজাইনটা করবেন সেটা কি প্রিন্টেড হবে কিনা, অথবা যেটা ডিজাইনটা করবেন সেটা ওয়েবসাইটে যাবে কিনা, অর্থাৎ অ্যাডভার্টাইজ আছে, তারপরে বিভিন্ন ধরনের যে বিশেষ করে অ্যাডভার্টাইজই তো আমরা ধরি, বিশেষ বিভিন্নভাবে যে অ্যাডগুলো দেওয়া হয় সেটা আর কি। তারপরে ডিভাইস আছে, তারপরে ভিডিও অ্যান্ড ফিল্ম আছে, এরপরে 8 GB বেসিক 8 GB আছে। তো এই বিষয়গুলো আমি টুকটুক করে আপনাদেরকে জানাবো, তবে দুটো বিষয় আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে প্রিন্ট এবং ওয়েবসাইট। এই দুটো দুটো বিষয় আপনারা বলতে পারেন যে দুটো পেজ তো একই রকম হবে, তাহলে আমরা দুটো কেন নিব? এখানে প্রিন্টিং বিষয়ে যে কালারগুলো দিবে তারা, এই কালারগুলো কিন্তু অন্য রকম হবে, মানে প্রিন্টিং সাইটের কালার একরকম এবং ওয়েবসাইটের বিষয়ে কালার কিন্তু আরেক রকম। তো এটা ডিজাইন করার আগের বিষয় গেল। এরপরে এই যে ইমেজ টিমেজ, এই যে পেপার টেপার নেওয়া, এটা কিন্তু খুব সিম্পল বিষয়, এটা না দেখাই, কারণ পেপার সাইজ টাইজ এখানে দিয়ে দিলে হবে। সাপোজ আমি যে অনলাইন থেকে দেখলাম একটা কভার ইমেজের সাইজ কত হয়, 2560 বাই 1440। তো আমি এখানে গিয়ে দিয়ে দিই 2560 ইন্টু হচ্ছে 1440। আচ্ছা, ওকে করে দিলাম, দিলে কিন্তু আমার ইমেজটা সাইজ চলে আসলো। এখন প্রশ্ন আসতে পারে, ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য কী? ফটোশপ এবং ইলাস্ট্রেটরের ভিতরে পার্থক্য হচ্ছে দুইটো। একটা হচ্ছে এদের রেজুলেশনের বিষয়, আর দ্বিতীয় হচ্ছে প্রিন্টিং যে ডিজাইনগুলো থাকে সেগুলো মূলত ইলাস্ট্রেটরে করা হয়, যেগুলোর টেক্সট এবং ইমেজ ফাইলগুলো ফাটে না, যেগুলো প্রিন্ট দিলে স্পষ্ট প্রিন্ট আসে। কিন্তু আপনি যখন ফটোশপে করবেন, ফটোশপের ছোট্ট বিষয় আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করি। এই যে আমি সানজিদুল ইসলাম লিখেছি এখানে, এই সানজিদুল ইসলামটা আমি দেখেন জুম করলাম, একদম ফুল জুম করেছি, তাও কিন্তু এখানে ফাটছে না। এখন আমি ফটোশপে আসি, এই সাইজটা আমরা নিলাম, সেম সাইজ নিয়েছি ওখানে। নেওয়ার পরে আমরা এখানে কিছু টেক্সট দিলাম এখানে, এরপর একটু বড় করে নিলাম, এখন আপনাদেরকে একটু দেখাই যে পার্থক্যটা কি। এখনো কিন্তু আমি জুম করছি, দেখেন জুম করার পরে কিন্তু অটোমেটিক এটা ফেটে গিয়েছে, কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু এখনো ফাটেনি, এটা কিন্তু ফুল জুম, আর জুম হবে না, এটা কিন্তু ফাটেনি। ছোট্ট একটা পার্থক্য যদি থাকে তাহলে এটাই হচ্ছে পার্থক্য সাধারণভাবে, এবং সরাসরি যে পার্থক্যটা থাকে এটাই। আপনি যখন প্রিন্ট দিতে যাবেন তখন কিন্তু এই ডিজাইনটা সুন্দরভাবে আসবে না, ব্যবসা কোয়ালিটি আসবে। তো এই জন্য প্রিন্টিং বিষয়গুলো আমরা মাথায় রাখবো ইলাস্ট্রেটর ডিজাইন করার জন্য। আর যে ওয়েবসাইটের বিষয়, যে থাম্বনেলগুলো আমরা তৈরি করি, সেটা মূলত ফটোশপে তৈরি করি। আর ফটোশপের কাজটা হচ্ছে ইমেজ এডিটিং করা। সব থেকে বড় বিষয় হচ্ছে ফটোশপে যে কাজগুলো করা হয় সেগুলো হচ্ছে ইমেজ এডিটিংয়ের বিষয়। আপনি একটা ছবি তুললেন, ছবিটার কালার ক্রিয়েশন দিতে হবে, ছবিটা মানে একটা রেজুলেশন ঠিক করতে হবে, অথবা ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগবে। এই বিষয়গুলো যখন করবেন না তখন ফটোশপে করবেন, এটা আবার ইলাস্ট্রেটরে করতে পারবেন না। তবে আজকে ছিল আমাদের এই ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।